এইভাবে ইতিকাফ হয় না। ইতিকাফের উদ্দেশ্য হইতেছে তো আপনি একটা জায়গাকে আবদ্ধ করছেন, যত পাপ করছেন, গুনাহ করছেন, এই 10 দিনে কান্নাকাটি করে আমি লাইলাতুল কদরটা পাইতে চাই, একটু আল্লাহর রাজি খুশি করাইতে চাই। এই ইতিকাফে বসার অন্যতম হচ্ছে আপনি মসজিদ থাকলে তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেনই, নামাজটা 5 ওয়াক্ত পড়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তারপরে জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা বেশি বেশি করা, ভালো ভালো কাজ করা, মসজিদে বসে দুনিয়াবি আলাপ না করা। আপনাদের এই মসজিদে মধ্যে ইতিকাফ বসে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা মাসালা, এগুলা তো লম্বা কথা, একটা পর একটা মনে হয়। মাসালা হচ্ছে কি যে অনেকে মনে করে এটা একটা জুমার মসজিদ, একজনও যদি না বয় তাহলে মসজিদের ক্ষয়ক্ষতি হইবে, কেমন দেখা যায় এলাকার মসজিদ, এরকম একটা ধারণা আছে না? একজনও যদি ইতিকাফে না বসে কোনো গুনাহ নাই। মানুষ মনে করলো কেন যে এলাকার মসজিদ একজন ইতিকাফ করতে বইল না, তাহলে এলাকার ক্ষতি হইব, এই হইব, এই ধরনের কোনো মাসালা নাই। যে বসবে সে নেকি পাবে, যে বসবে না তার নেকি হইল না, এটাই শুধু। এটা বললাম না সুন্নত, বসতে হয় ভালো কাজের দিকে, এটা হলো কথা। তবে সর্বোপরি কথা হচ্ছে, সম্মানিত দ্বীনী ভাই সকল, আমাদের রসুল, আপনার রসুল, আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তো মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছেন না, জিহাদ করছেন না, মানুষের সমাজের খোঁজ খবর নিছেন না? আপনি কয়টা যুদ্ধ করছেন? কয়টা যুদ্ধে গেছেন? আপনি কোন দেশ পরিচালনা করেন? কিছুই তো করি না, খালি, তাই না? খালি ফ্যামিলি চলে, এই তো এমনি চলতেছে। যিনি বিশ্বজাহানের শ্রেষ্ঠ নবী, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতেছেন, সমাজের খোঁজ খবর রাখতেছেন, যিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ব্যস্ততার পরেও শেষ দশকে ইতিকাফে বসে যেতেন। তিনি জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়ে নাই। যদিও একটা হাদিস আছে বিচ্ছিন্নভাবে 1 বছর ছেড়েছিলেন। আর আপনি আর আমি কোন বদরুদ্দিন আর সদরুদ্দিন, ব্যস্ততা আর ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য সময় দিয়ে গুলাইতারি না, মসজিদে ইতিকাফ বসার সুযোগ নেই। এই 10 দিনেই ব্যবসা বেশি হবে, বেশি লাভ হবে, তাই না? আচ্ছা, এবার বসার কে কে নিয়ত করছেন? কোন তো নিয়ত করছেন কে কে ইতিকাফ করবেন? এখনো নিয়ত করেন নাই? আল্লাহ নিয়ত পরিপূর্ণ করার তৌফিক দান করেন। বসবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। ইতিকাফে বসার চেষ্টা করবেন। যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে এই ইতিকাফ এটা হচ্ছে লাইলাতুল কদর পাওয়ার একটা অন্যতম মাধ্যম। সুতরাং এই রমজান মাস আপনার আমার নাজাতের মাস, রহমতের মাস, বরকতের মাস, যদিও সবসময় রহমত বরকত আছে, এই ইতিকাফকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আজকে 2টা বিষয় নিয়ে কথা বললাম। প্রথম কথা বললাম লাইলাতুল কদরে কিছু মাসলা মাসাইল বললাম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই ইতিকাফকে নিয়ে কিছু কথা বললাম, যদিও আরো অনেক মাসালাগুলো এখানে আছে, আমি বিচ্ছিন্নভাবে মাঝখান থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। এই জন্য আপনারা যাদের সুযোগ হবে এই ইতিকাফে বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইতিকাফে বসার আগের দিন যাকাত দিবে দূরের কথা, ওই যে নারায়ণগঞ্জ কি বলে, হেন যাইয়া ইয়াতে যাইয়া একটা জাল দলিল তৈরি করে, হ্যাঁ ইতিকাফে পয়সাইয়া আছে না নাই? আছে। আমাদের অনেকের যাকাত ফরজ হয়ে আছে, খবরই নেই। মানে যাকাতের এত সম্পত্তি হয়ে রয়েছে, এত কিছু, যাকাত যে দিতে হবে আর মাথাই নাই। যদিও যতবা সামনে যিনি আসবেন বা উনি যাকাত নিয়ে কথা বলবেন না, সমস্যা নেই, আমি শুধু একটু টাচ দিয়ে দেই। একটা বললাম লাইলাতুল কদর, দ্বিতীয় ইতিকাফ, তৃতীয় বলতেছি যাকাতের কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পত্তি দিয়েছেন, ফালাম ইউদ্দি যাকাতাহু, কিন্তু তার যাকাত আদায় করে নাই, মুসসিলা লাহু শুজাআন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামত দিবসে এই আপনার কি বলেন, এই তার সম্পদগুলোকে একটা সাপের মতো পরিণত করা হবে। কবরে যাবে যখন, পরকালে যাবে, তখন পরে এই সাপ তাকে ছোবল দিতে থাকবে এবং বলতে থাকবে, আনা মালুকা ওয়া কানজুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই ধনসম্পদ যেগুলাতে দুনিয়াতে যাকাত আদায় করো নাই, যাকাত দেও নাই, আজকে সাপ হয়ে তোমাকে ছোবল দিচ্ছি। ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা, যারা স্বর্ণ এবং রূপা গুছায়, স্বর্ণ রূপা জমা করে, টাকা পয়সা জমা করে, যাকাত দেয় না,
কাল কিয়ামতের মাঠে তাদের এই সম্পদগুলোকে আগুনে গরম করা হবে, আগুনে গরম করে তাদের কপালে ছেক দেওয়া হবে, তাদের পিঠে ছেক দেওয়া হবে, তাদের বুকে ছেক দেওয়া হবে, আর বলা হবে এগুলা তোমার সেই সম্পদ যেগুলা দুনিয়াতে ভোগ করেছিল কিন্তু যাকাত আদায় করো নাই। প্রিয় বন্ধু শুনেন, যাকাত হচ্ছে ফরজ ইবাদত। ফরজ ছেড়ে দিলে গুনাহগার হয়। একটা রোজা ছেড়ে দিলে যেই গুনাহগার হবেন, নামাজ ছেড়ে দিলে যেই গুনাহগার হবেন, যাকাত আদায় না করলে সেই একই ভাবে আপনি গুনাহগার হবেন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, স্বর্ণ হলে স্বর্ণের যাকাত দিতে হয়, রূপার যাকাত দিতে হয়, গরুর যাকাত দিতে হয়, ছাগলের যাকাত দিতে হয়। এইভাবে অনেকগুলা প্রায় 7 থেকে 8টা আছে নগদ অর্থ করি, এগুলারও যাকাত দিতে হয়। কিন্তু আমরা জানি না যাকাত কখন ফরজ হয়, কিভাবে ফরজ হয়, কিচ্ছু জানে না। একজন মানুষে মনে করেন এলাকাতে অনেক সম্পত্তি আছে, ধান ক্ষেত হয়, অনেক কিছু হয়, কিন্তু এগুলো মাথায় নেয় না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, যাকাত যে দিবেন এগুলা হিসাব করবেন। আপনার স্বর্ণে আছে না, কতটুকু আছে, কিভাবে আছে, একটা ভালো আলেমকে জিজ্ঞেস করেন। রূপা স্বর্ণ, এখানে একটা কথা আছে, স্বর্ণ রূপা মিলিয়ে কি যাকাত দিতে হবে? এটা আলেমরা বলতেছে স্বর্ণ এবং রূপা মিলে একটা দাম ধরে যাকাত দিয়ে দিতে হবে, আলাদা আলাদা না। স্বর্ণ রূপার একই হুকুম, সেই 12 বা 52, 52.5 বড়ি আর ওই 7.5 বড়ি মিলিয়ে হিসাব কিতাব আছে, এগুলা বইটই দেখে নিবেন। আমি শুধু স্মরণ করে দিচ্ছি, রমজান মাসেই যাকাত দিতে হবে এরকম না, প্রত্যেক বছর একবার পার হতে হবে। সম্পদের উপরে বছর একটা পার হতে হবে, সেই অনুযায়ী যাকাত দেওয়া লাগবে। এই জন্য যারা আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছেন, একটু হিসাব কিতাব করে যাকাতের এই বিষয়টা সেরে নিবেন। যাকাত দিবেন কাদেরকে? মসজিদে যাকাত দেওয়া যাবে, মাদ্রাসায়, হুজুরকে খালি পেস লাগাই দেন, তাই না? আল্লাহর ভাষায় যাকাত দেওয়া লাগবে 8 জায়গায়। কয় জায়গায়? 8 জায়গায়। 1 নম্বর হচ্ছে লিল ফুকারা, যারা গরিব মানুষ। গরিব মানুষ বলতে ওই মনে করেন ওই দিনে আইন না দিনে খায়, মানে একবার খাইলে পরের রক্ত কি খাবে, ওই ভিক্ষা বৃত্তি করে চলা লাগে, হ্যাঁ, মানুষের কাছে হাত না পারলে চলতারে না, মানে গরিব মানুষ, ফকির। আর মিসকিন, 2 নম্বর হচ্ছে মিসকিনকে যাকাত দিতে হবে। মিসকিন হলো আর কিছু খাবার পরে কিছু খাবার থাকে, 1-2 দিন চলতারে, মানে কিছু আছে কিন্তু 2-3 দিন বয়ে খাইলে আবার খাইলে হয়ে যাবে, এই হলো মিসকিন। এই ফকিরকে দিতে হবে যাকাত, মিসকিনকে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে আল গরিমিনা আল আমিলিনা আলাইহা, যারা যাকাত উঠাইতে যায়, সরকারি ভাবে দায়িত্ব দিছে বা মসজিদের কমিটির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে যে অমুক অমুক বাড়ি থেকে ধান গম এগুলা যাকাত নিয়ে আসো গা। তো যারে আপনি দায়িত্ব দিচ্ছেন পরে কিছু দেওয়া যাবে এখান থেকে, ও যাকাতের সম্পদ খাইতে পারবো। ওটা কি হিসাবে দিচ্ছেন? যাকাত হিসাবে দিচ্ছেন না, ওর পারিশ্রমিক হিসাবে এখান থেকে দিতেছেন। আচ্ছা, কয়টা করলাম? 3টা। 4 নাম্বার হচ্ছে যাকাত দিতে হবে মুসলমান না, কিন্তু হিন্দু মানুষ মুসলমানের লোকে চলাফেরা করে, উঠা ব্যবসা করে, একসাথে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু অভাবের মধ্যে পড়ছে, সমস্যার মধ্যে পড়ছে। আপনি দেখতেছেন এর মনটা ইসলামের দিকে একটু ঝুঁকে আসতেছে। হ্যাঁ, যদি কিছু যাকাতের টাকা দেওয়া হয়, হতে পারে এই টেনশনের কারণে সে ইসলাম গ্রহণ করে ফেলবে, ইসলামের সৌন্দর্য দেখে তার একটু আকৃষ্ট হতে পারে। তাহলে এমন অমুসলিমকেও যাকাত দেওয়া যাবে। বুঝা গেছে? যদি আমার এটা দিলে সে তার ইসলামের দিকে আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যেতে পারে, ইসলামের দিকে দাবিত হতে পারে, তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। আর আমাদের দেশে কি ওই হিন্দু মানে বলতেছে সৌদি আরব ইসরায়েলের লগে এই করে সেই করে, আছে না, কত কথা কয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ব্যবসা বাণিজ্য করছে, দুনিয়াবি প্রয়োজনে জায়েজ আছে, কোনো সমস্যা নাই, এগুলা লম্বা কথা, ওইগুলা যাচ্ছি না। তারপরে হচ্ছে ঋণগ্রস্ত, যারা ঋণগ্রস্ত তাদেরকে যাকাত দেওয়া যাবে। মনে করেন একসাথে চলাফেরা করছে বন্ধু বান্ধব, লস খাইছে, লম্বা লস খাইছে ব্যবসার ভিতরে, এখন এই লোকটাকে ওই তো শরমে বলবে না, ব্যবসা বাণিজ্য বিশাল লস খেয়ে গেছে, আপনি তো জানতেছেন এর অবস্থা কি, তাহলে ওকে যাকাত দিতে পারবেন, চুপচাপ ওরা কিছু টাকা পয়সা দিয়ে দিবেন, যাকাতের টাকা। তারপরে হচ্ছে দাস মুক্ত করা, একজনের দাস আছে, দাসটাকে স্বাধীন করার জন্য যাকাত দেওয়া যাবে। তারপরে হচ্ছে মুসাফিরকে যাকাত দেওয়া যাবে। তারপরে হচ্ছে অবনুস সাবিল মানে আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া যাবে। এখানে কথাটা ব্যাখ্যা করে আমি খুব শেষ করে দিব। আল্লাহর রাস্তায় বলতে বোঝায় যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেছে, মুজাহিদ মানুষ, তাদেরকে যাকাত দিতে হবে, এটা দ্বারা এটা উদ্দেশ্য। এখন আল্লাহর রাস্তায় বলতে ছাত্ররে বানাই দিছে, আল্লাহর রাস্তায় বলে মসজিদের হুজুরকে বানাই দিছে, আল্লাহর রাস্তা মানে মসজিদরে বানাই দিছে, আল্লাহর রাস্তা মানে মাদ্রাসারে বানাই দিছে, তাহলে বুয়া কথা। মসজিদ মাদ্রাসায় যাকাত ফিতরা দেওয়া জায়েজ নাই।
ক্লিয়ার কথা, মাসালা ক্লিয়ার। আপনি হুজুর মানুষ, হুজুরের বিপদে করতেছেন, এটা কেমন কথা বলতেছেন? মসজিদ মাদ্রাসায় জাকাত দিতে হয় না, জাকাতে নির্দিষ্ট সংখ্যা আল্লাহ বলে দিচ্ছে এখানে। এটা হলো একটা মাসালা। এখন আরেকটা মাসালা যদি ঘুরাই, তাইলে জাকাত দেওয়ার যতগুলা খাত আছে সবগুলা মাদ্রাসা তার মসজিদে আছে। এটা আবার কি কইলেন? কইছে গরিবকে দিতে, মাদ্রাসায় গরিব পড়ে না? পড়ে না। কইছে মিসকিনকে দিতে, মাদ্রাসায় মিসকিন আছে না নাই? কইছে ঋণগ্রস্তকে দিতে, হুজুরের তো ঋণের অভাবই নেই, হুজুর তো মাদ্রাসায় থাকে। কইছে আল্লাহর রাস্তায় দিতে, যে ব্যক্তি এলেম অর্জন করে সে আল্লাহর রাস্তায় থাকে। এখন হুজুর সব দিতে আপনারাই নিছেন গা, এতক্ষণ দেওয়াই যাইব না, এখন সবটি আপনি গো, তো কেমনে হইলো? তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, কথার ইখতিলাফ আছে, সর্বোপরি কথা হচ্ছে আমরা যেখানে সঠিক জায়গা সেখানে দেওয়ার চেষ্টা করি। তবে যদি কি আমাদের দেশে যেরকম চলছে এটাতে আমরা এতটা ইখতিলাফ করতে যাই না, এটা নিয়ে বাড়াবাড়ি করি না, চুপ থাকি। জাকাত কি একজনকে দিলেই হবে? একটা অংশে দিয়ে দিব, মানে আমি 8 জনকে দিতে পারতেছি না, একটা মানে আমাদের কাছে আমার একটা বন্ধু, সে ঋণগ্রস্ত, সব টাকা আমি হারিয়ে দিয়ে দিব, এটা কি জায়েজ আছে? জায়েজ আছে, বিশেষ প্রয়োজনে জায়েজ আছে। এখন আরেকটা 8টা খাত আছে, 8 খাত তো আমি পাইতেছি না, আমার এলাকায় গরিব মিসকিন বেশি, তাহলে আমি এই গরিব মিসকিন এদেরকে জাকাত দিয়ে দিব। শাড়ি দিয়ে জাকাত দেওয়া যাবে? লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া যাবে? শাড়ি লুঙ্গি কি এর বলে, তারপরে আপনার কি কয় শ্যামাই টামাই, চালের বস্তা মস্তা, এটা দিয়ে জাকাত দেবো না। জাকাত দিতে হয় টাকা দিয়ে। জাকাত কি দিয়ে দিতে হয়? টাকা দিয়ে জাকাত দিতে হবে। আপনি ওর টাকা দিয়ে দিবেন, যাই বলে তাই করুক গা। কাপড় টাপড় শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় হয় না। আর ফিতরা দিতে হয় চাল দিয়ে। ফিতরা আবার টাকা দিয়ে হবে না, ঈদের সময় ফিতরা দেই না, তখন টাকা দিয়ে হবে না, চাল দিয়ে দিব, এর যাই বলে তাই করুক গা। এসে ব্যাখ্যা দিতে আসছে, কয় হুদা চাল দিয়ে কি করবো, একটু শ্যামাই চিনি টিনি দিলে সে না খাইবো, কুরবানি ঈদের সময় তো এটা কর না, গোস্ত দিয়ে কি করবো, একটু আদা রসুন ডাইল মেল দিয়ে দেয়, আদা রসুন পেস্ট দিয়ে দেয়, এ সময় তো কর না, মানে খালি সুবিধা অনুযায়ী, ঠিক না? নবী বলছে চাল দিয়ে দিবেন, প্রধান খাদ্য দিয়ে দিবেন, কি করবো ফালাই দিব না কি করবো টয় বুঝুকা, হয় চাল বেচে গিয়ে সময় কিনা লোক। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আজকে কথাগুলা কিছু অগুছানো হয়ে গেল। 2-3টা বিষয় নিয়ে কথা বললাম। প্রথম কথা বললাম লাইলাতুল কদরকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় বললাম ইতিকাফে বসার চেষ্টা করি। তৃতীয় বললেন যাদের আল্লাহ তাআলা জাকাত ফরজ করেছেন জাকাত দেওয়ার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, খুতবার সময় শেষ, সর্বশেষ হাদিস বলে শেষ করে দিয়েছি। রমজান 15টা চলে গেছে, আবার 16তম রমজান চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে বড় দুর্ভাগা ওই ব্যক্তি, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি, সবচেয়ে বড় দুর্ভাগা ওই ব্যক্তি, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ খাতাগুলোকে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিতে পারলো না। সুতরাং এখনো 15 রমজান চলে গেছে, একটু চিন্তা করুন এই 15 রমজানে আমার ভিতরে একটু চেঞ্জ আসছে কিনা, পরিবর্তন আসছে কিনা। আমি কি আগের মতোই সেই সিগারেট খাইতেছি, না একটু চেঞ্জ হয়েছি? আমি কি আগের মতোই নামাজ ছেড়ে দিচ্ছি, নাকি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি? আমি গত বছর রোজা রাখি নাই, এই বছর কি রোজাটা রাখতেছি? একটু খেয়াল করি। আমি কি আগের মতোই বাজে ভাষা ব্যবহার করতেছি, আগেই সেই আড্ডা দিতেছি, আগের মতোই সেই মদ গাঞ্জার ভিতরে ডুবে আছি, আগের মতো সেই ঘুষের ব্যবসা করতেছি, আগের মতো সেই সুদের ব্যবসা করতেছি? যদি উত্তর আসে না, তাহলে রমজানে আপনার সফল কাম হয়েছেন। আর যদি উত্তর আসে হ্যাঁ আগের মতোই আছেন, তাহলে আপনার এই রমজান আপনার কোনো উপকার করলো না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। সুতরাং সাবধান হন। জুমার খুতবা থেকে আজকে সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আজকেই চেঞ্জ হবেন। এতদিন 15 দিন গেছে, আজকে থেকে রোজা রাখবেন। হয়তো অনেকে রাখতে পারেন না সমস্যার কারণে, যাক আজকে থেকে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীন ধর্ম পরিপূর্ণরূপে বুঝে মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে একটু নরমালি খুতবা দিলাম, ইনশাআল্লাহ ঈদের পরে আবার সুন্দর করে বিষয়ভিত্তিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো রমজান মাস যেহেতু, রমজান মাসে ইবাদত বেশি করা লাগে। খুতবা শোনাও যদিও ইবাদত, বেশি বেশি নামাজ কালাম পড়া, কথা কম বলা, হ্যাঁ একটু জিকির আজকার করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া, ব্যবসা বাণিজ্য করতেছেন মিথ্যা কথা না বলা, এগুলা ছেড়ে দিতে হবে আর কি। অথবা গালিগালাজ না করা। অনেক যুবক ভাইরা আছে একসাথে মনে করেন থাকলে ওই বকাবাজি গালিগালাজ এগুলা করতে হবে না। রমজানে এগুলা করতে হয় না। অনেকে বলে রমজানে রোজা নাকি হালকা হয়ে যায়। রোজা হালকা হওয়ার কিছু নেই, হয় রোজা থাকবো নাই ভাঙবো, হালকা সালকা কিছু নেই, হয় থাকবো না হলে ভাঙবো।
যাই হোক, আজকে যারা ধৈর্য সহকারে কথাগুলো শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়ে কথাগুলো শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতটুকু কবুল করে নেন। আল্লাহ, আমরা 15টা সিয়াম পালন করেছি, 16তম সিয়াম আজকে পালন করতেছি, আমাদের রোজাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের তারাবি তাহাজ্জুদগুলো কবুল করে নেন। আল্লাহ, আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আমাদের মধ্যে অনেক ভাই অসুস্থ আছেন, আল্লাহ তুমি তো জানো কার কি অসুস্থতা। রব্বুল আলামিন, তুমি প্রত্যেকের অসুস্থতাগুলোকে সুস্থ করে দাও। আল্লাহ, প্রত্যেক অসুস্থ মানুষকে সুস্থ করে দাও। আমাদের দেশের অনেক ভাই বিদেশের মাটিতে আছে রিজি রোজগারের তাগিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বীনের উপর অটল রাখেন। আমাদের এই সমাজে রহমত নাজিল করেন, আমাদেরকে দ্বীনের উপর অটল থেকে, ঈমানের উপর থেকে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ খুতবার সময় শেষ, আবারও বলতেছি, আকীদাগত বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ইরানিরা হচ্ছে শিয়া, ঠিক আছে? ইরানের মানুষেরা কি শিয়া। সুতরাং কোন মুসলমান শিয়া প্রেমী হতে পারে না। কোন মানুষ যদি কাফেরকে কাফের মনে না করে, তাহলে আপনি কাফের। হিন্দুরা জাহান্নামে যাবে এটা বিশ্বাস করতে হবে। আপনি কোন যে না, হ্যাঁ এত কারো ক্ষতি করে না, হিন্দু হইলে লোক ভালা, হাজারো লোক ভালো হোক গা, যেহেতু ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, অতএব হিন্দু জাহান্নামে যাবে এটা আপনার বিশ্বাস করতে হবে। কিন্তু আপনার ভিতরে সন্দেহ কাজ করে, হিন্দুরা তো ক্ষতি করে না, এত ভালো লোক, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। যে কাফেরকে কাফের মনে করে না, আপনি কাফের। ইহুদিরা জাহান্নামে যাবে, হিন্দুরা জাহান্নামে যাবে, খ্রিস্টানরা জাহান্নামে যাবে, এটা আপনার বিশ্বাস করতে হবে। এটার নাম আকীদা, এটার নাম ঈমান। কিন্তু মনের ভিতরে কুতকুতি, না হেরা এত মানুষ জাহান্নামে যাইবো, তাহলে আপনি জাহান্নামে যাবেন, আপনি কাফের হয়ে যাবেন, কোনো সন্দেহ চলবো না। এই জন্য শিয়া সুন্নি এই দ্বন্দ্ব অনেক আগে থেকেই শুরু হয়ে আছে। শিয়া সুন্নি আমাদের দেশের মানুষ বুঝে না, খালি হুজুরে খুতবায় বলে দেয়, লেখাপড়া করে না, খালি মাসলা মাসাইল শোনে, আকীদার বিষয়ে কিছু শুনতে চায় না। আপনি যদি খালি এই ইরানি শিয়াদের খালি আল্লাহ তাআলা হেফাজত করে দোয়াটা করেন, আপনার ঈমান দিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। অমুসলিমের জন্য দোয়া করা যাবে না। দোয়া করতে পারেন যে আল্লাহ তার হেদায়েত দান করুক, না হলে আল্লাহ ধ্বংস করুক। বুঝা কি গেছে? এগুলা কোনো রাষ্ট্রীয় ব্যাপার না। আমি রাষ্ট্রীয় বিষয় এতটা বুঝিও না। আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনারে, এটা ধর্মীয় বিষয়। শিয়াদের বিষয় আপনি জানেন না। রাফিজি শিয়ারা এত খারাপ, মদিনা ভার্সিটির এক ছাত্র, ওই মানে পুলিশটা শিয়া, তারপরে এখন ওই যে গাড়ি একটু উল্টা পাল্টা চালাইছে, তারপরে পুলিশটা জিজ্ঞেস করো মানে বলতে তুমি কে, মদিনা ভার্সিটির ছাত্র। তারপরে ওরা জরিমানা লাগাই দিছে, মদিনা ভার্সিটির ছাত্রঘর দেখতে পারে না। শিয়ারা এত খারাপ, মসজিদে নববীতে নামাজ হইলে ওরা ওই নামাজ পড়ায় না, আরেকটা নামাজ পড়ায়। ওইখানে আরেকটা মসজিদ বানাইছে, মসজিদে বেলাল, মসজিদে আলী, ঠিক আছে? এরা কি করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নাম লেখা তারপরে পায়ে দিয়ে পাড়ায়, ওই আয়েশা মালউনা, আয়েশা মালউনা, আয়েশায় লানত প্রাপ্ত, নবীর স্ত্রীরে গালি দেয়। আবু বকর জাহান্নামে যাবে, আবু বকর রে কয় কাফের। ইসলামের প্রথম খলিফা আবু বকর, ওনা বলে কাফের হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, উনি বলে কাফের হয়ে গেছে। আপনি তো কিন্তু লেখাপড়া করেন না, জানেন না, এই জন্য খালি ওই যে কি ফেসবুকে দেখে আর শিয়াদের জন্য যায় দোয়া করতে, অত অমুসলিম। যদিও আমভাবে সব শিয়ারা আমরা মুসলিম বলি না, এখানে কিছু কথা আছে। যেই শিয়ারা বিশ্বাস করে যে আমাদের নবীর কাছে, মুহাম্মদের কাছে ওহী আইসা ভুল হইছে, আলী নবী হওয়ার কথা আছিল, এই কথা বললে কুফরি করে ফেলছে। এই জন্য সাবধান, সাহাবীদের গালি দিবে, অমুক করবে, তমুক করবে, আরো অনেক কিছু আছে। রাফিজি শিয়াদের 120টার প্রকার আছে। শিয়া ইসনা আশারিয়া, 12 ইমামে বিশ্বাসী। তারপরে হচ্ছে আপনার কি বলে, শিয়া রাফিজিয়া, শিয়া ইসমাইলিয়া, নুসাইরিয়া, বাতিনিয়া। আর এইগুলা তো মদিনা ভার্সিটির পড়া, এগুলা তো ক্লাস ছাড়া বোঝানো যাবে না, এগুলা আপনারা বুঝবেনও না। শিয়া, এতটুকু আমি আপনাদের খতিব হিসেবে বলি, শিয়ারা খুব খারাপ। এরা পাইলে, সুযোগ পাইলে আমাদেরকে জবাই করে দিবে। আপনি ইতিহাস গাইডে দেখবেন, ওই যে সাদ্দাম ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম ছিল না, ঈদের দিন তো ফাঁসি দিছিল। তখন জানেন আমেরিকার সাথে কারা ছিল? এই ইরানের লোকেরা মিলে ফাঁসি দিছিল। কে ভালো মন্দ আমি কইতেছি না, এই আমেরিকা ইসরায়েল অমুসলিম যা একই তা। এই জন্য ডক্টর মুস্তাউদ্দিন সাহেব একটা কথা বলছেন, কথাটা আমি নোট করতেছি, আমি বলতেছি না, ওনার কথাটা। তো বলতেছে, খুতবার সময় কিন্তু শেষ, এই কি বলে, শুয়োরে কুত্তারে মাইরা লাইছে, শুয়োরে কুত্তারে মাইরা লাইছে। তাহলে এখন কথা হচ্ছে, আপনি তো শুয়োর তো হারাম, কুকুরও তো হারাম, দুইটাই তো হারাম। আপনি হইলেন হালাল পশু, গরু বা উট বলেন, আপনি হালাল পশু, এটাতে আপনার কি হয়েছে? আপনার কি কাম? এটাই তো আল্লাহ বলতেছে, একটা আল্লাহ অমুসলিমকে দিয়ে অমুসলিমকে ধ্বংস করবেন।
কাফেররে দিয়ে কাপড়ে ধ্বংস করবেন। এখন আপনার অবস্থান কি? আপনার অবস্থান হচ্ছে এইগুলা নিয়ে চুপচাপ খালি দেখেন, বিশ্বে যে এই হচ্ছে সে হচ্ছে, বিশ্ব ধ্বংস হয়ে যাক, আপনার কি? বিশ্ব কি আপনারা জান্নাতে নিবে? পৃথিবীতে যদি বাংলাদেশ না থাকে আপনার সমস্যা কি? আপনার জান্নাতে আপনি যাবেন, আপনার ইমান আপনি ঠিক রাখেন। সবাই কি ভুল বুঝতেছে, অমুক করে তুম করে, সবাই ভুল বুঝতেছে, কিছু করার নাই। এখন আমি ছোট মানুষ, কথা বললে কথা বাইরে যাবে, ছোট মানুষ এতটুকু আপনাদের বলতেছি, আমাদের দেশের অধিকাংশ মানুষ এই ঈমান আকীদা তাওহীদের কিতাবই পড়ে নাই। এই কিতাব আমাদের দেশেই নাই, ওই কিতাব নিয়েই আসে নাই। যেখানে ঈমান নিয়ে টানাটানি, আমি অমুসলিম হয়ে যাচ্ছি, যেই শিয়ারা আমার হাজার হাজার মুসলমানদেরকে, আহলে হাদিসকে হত্যা করে দিয়েছে, এই শিয়ার প্রেমে তুমি সুবহানাল্লাহ লেখো, ইরানের পক্ষে ছাপাই গাও, তোমার ঈমান নিয়ে সমস্যা আছে, তুমি গিয়ে দেখো তুমি কাফের হয়ে গেছো কিনা। কোনো কথা নাই, ইরান মিরান বিষয় না, মূল বিষয়টা হচ্ছে যারা শিয়া সম্প্রদায়, এদের সাথে আমার চিরজীবন শত্রু। এরা আমাদের শত্রু, আকীদাগত শত্রু। শিয়া সুন্নি যুদ্ধ রেখে দিয়েছে সেই আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে, এই মুআবিয়ার যুগ থেকে নিয়ে শিয়া সুন্নি যুদ্ধ। সুতরাং তুমি সুন্নি মানুষ, তুমি শিয়াদের সাথে কেন যাইবা? অতএব সম্মানিত উপস্থিতি, রমজান মাস, এই ইবাদত গুলা করতেছি, যদি আকীদা গুলা ঠিক না থাকে এই সব ইবাদত জিরো হয়ে যাবে, কিছু কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকীদা তাওহীদ বুঝার তৌফিক দান করেন। মাওলানা আব্দুল মালিক সাহেব, মাওলানা আব্দুল মালিক বলতে আমাদের শেখ আব্দুল মালিক মাদানী হাফিজাহুল্লাহ, উনার একটা বই আছে শিয়াদের অজানা ইতিহাস, শিয়াদের অজানা ইতিহাস। এই বইটা পড়ার চেষ্টা করবেন, লেখাপড়া করেন। এমনি আমার খুতবা থেকে দুই এক কথা শুনে আপনার কিছুই হবে না। আমি তো লেখাপড়া করে 12-13 বছর 15 বছর লেখাপড়া একটা নির্যাস আপনাকে দিলাম। এখন এই মসজিদে অনেকে আছে শিয়াদেরকে ভাল লাগে, ইরানিদেরকে ভাল লাগে, আমার প্রকাশ করবে না খুতবার ভিতরে। আমি তো খতিব কথা বলতেছি, আমি বলি ভাই আপনি লেখাপড়া করেন, কিছু পড়েন, বই পড়েন, শিয়ারা কি জিনিস, আপনার কি কি ক্ষতি করছে ইতিহাসে, এটা খুঁজে বের করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, একটু সময় বেশি হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়ে বারাকা দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমু লিসালাতিল জুমআতি আইয়ুহাল মুসলিমুন, বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।